হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 12 বছরের বালক, নাম হইল হযরতে তালহা, তার বাবার নাম হইল হযরতে বরা। কোন দিকে তাকাবেন না। দেখেন বাপ বেটা দুইজনই সাহাবী, নবীর প্রতি কি পরিমাণ ভালোবাসা অর্জন করেছে। এই হযরতে তালহা একদিন মাকে ডেকে বলে, মা গো, পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, ও মা তুমি একটু আনো। কয়েকদিন থেকে পেটের মধ্যে কয়েকদিন থেকে ঘরের মধ্যে কোনো খাবার রান্না হয় না। হযরত তালহা ডাক দিয়ে কই, মা গো, আমি তো জানি, কিন্তু এখন কি করব? ও মা, 3 দিন থেকে আমি না খায় পেটের মধ্যে পাথর বেঁধে আছি। মা তখন ডাক দিয়া কয়, তালহা রে, বিশ্ব নবীর দরবারে যা। যদি বিশ্ব নবীর দরবারে যাইতে পারো, আমার নবীর দিকে একবার নজর করে তাকাইতে পারো, আমি মা বলে দিলাম, আল্লাহ নবীকে দেখার সঙ্গে সঙ্গে তোমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সত্য মানুষ সাহাবী মাকে ডাক দিয়া কই, মা গো, সত্যি কি আল্লাহ নবীর দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হবে নি? মা তখন ডাক দিয়া কয়, বেটা রে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, তুমি যখনই বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইবা, আমি মা বলে দিলাম, দেখার সঙ্গে সঙ্গে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত তালহা 12 বছরের বালক, মাকে ডাক দিয়া কয়, মা গো, আমি নবীর দরবার চিনি না, নবী কোন জায়গার মধ্যে থাকে আমি সেটাও জানি না। ও মা, আমি কেমনে নবীর কাছে যাব? একটু আমাকে রাস্তা দেখায় দাও না। মা তখন ডাক দিয়ে কয়, বেটা রে, তোর বাবা তো বাজারে গেছে, তোর বাবা যখন বাজার থেকে আসবে, তোর বাবার সঙ্গে বিশ্ব নবীর দরবারে যাবে। ছোট্ট মানুষ সাহাবী বাবার সঙ্গে যখনই বিশ্ব নবীর দরবারে যায়, সেই দিন আল্লাহ নবীজি মিম্বারের নিচে বসে বসে বয়ান করতেছে। অসংখ্য সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর দিকে তাকায় তাকায় বয়ান শুনতেছে। এই 14 বছরের বালক হযরত তালহা বাবাকে ডাক দিয়া কয়, বাবা গো, আমি তো ছোট মানুষ, আল্লাহ নবীর দিকে তাকাইতে কষ্ট হয়, ঘাড় উঁচু করিয়া আল্লাহ নবীর দিকে তাকাইতে হয়। ও বাবা গো, তুমি একটু আমাকে কোলের মধ্যে নাও, আমি আল্লাহ নবীর দিকে তাকায় তাকায় একটু আল্লাহ নবীর কথাগুলো শ্রবণ করব। ছোট্ট বালককে যখন কোলের মধ্যে নেয়, বাবাও নবীর দিকে তাকায় আছে। অসংখ্য সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর দিকে চাতক পাখির মতো তাকায় আছে। হযরত তালহা নবীর দিকে চোখ রাঙায় নবীর দিকে তাকায় আছে। বাবা এক পর্যায়ে নজর পড়ে হযরত তালহার দিকে তাকায় দেখে তালহা নবীর দিকে এমন ভাবে তাকায় আছে তো আছে, চোখ আর নিচের দিকে নামায় না। হঠাৎ করে তাকায় দেখে হযরত তালহার চোখ দিয়ে টকটক করে পানি পড়তেছে। বাবা কোনো কথা বলে না। দ্বিতীয়বার যখন বাবা আবার নজর করে, হযরত তালহা তখন 3 বার পেটের মধ্যে 3টা জোরে জোরে থাপ্পড় দিল। বাবা এবার ডাক দিয়ে কয়, তালহা রে, কেন কাঁদো? পেটের মধ্যে কি প্রচন্ড ক্ষুধা নি? হযরত তালহা ডাক দিয়ে কয়, বাবা গো, আগে বলো না, বলো না, আমার নবীর কি মা বাবা দুনিয়ায় আছে? কয়, কেন রে? হঠাৎ করে নবীর মায়ের কথা, বাবার কথা মনে পড়লো। কান দিয়ে বলে, ও বাবা, একটু আমার নবীর দিকে তাকাও, দেখো আমার নবীর কত সুন্দর মায়াবী চেহারা, আমার নবীর কত সুন্দর চেহারা। ডাক দিয়ে কয়, বাবা দেখছি তো। কয়, বলো বলো, আমার নবীর কি মা বাবা দুনিয়ায় জীবিত আসেনি? ডাক দিয়ে কয়, তালহা রে, তোর নবীর জন্মের আগে বাবা চলে গেছে, জন্মের 6 বছর পরে তোর নবীর মা দুনিয়া থেকে চলে গেছে, তোর নবী এতিম মানুষ, তোর নবী এতিম ছিল। হযরত তালহা ডাক দিয়ে কয়, বাবা গো, আমার নবী তো এতিম, আমার নবীর মা নাই, বাবা নাই, একটু আমার নবীর দিকে তাকায়া দেখো, এত সুন্দর চেহারার মধ্যে ওই তায়েফের কাফিররা কেমনে তোরা আমার নবীর শরীরের মধ্যে তোরা পথন নিক্ষেপ করলো। ও বাবাজি,
তারা কি জানতো না যে আমার নবীর মা নাই বাবা নাই, আমার নবী এতিম মানুষ, তবুও তারা এত কেমনে এত নিষ্ঠুর হয়, আমার নবীকে তারা কেমনে আঘাত করেছে। ডাক দিয়া কয় বাবা গো একটু আমার নবীর দিকে তাকাও, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, যেই চেহারা পরিয়ে আমি হযরত তলহা মুগ্ধ হয়ে গেলাম। মুসলমান বন্ধুরে, বাবা আমার ডাক দিয়া কয় বেটা রে, তুমি পেটের মধ্যে কেন জুড়ে জুড়ে থাপ্পড় দিলা? হযরত তলহা তখন ডাক দিয়ে কয় বাবা গো, আমি যখনই বিশ্ব নবীর দিকে তাকাইছি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, নবীর দিকে তাকাইলাম, তাকানোর সঙ্গে সঙ্গে আমি তলহা আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, হযরত তলহা বাবাকে ডাক দিয়ে কয় বাবা গো, আমি আজকে নবীর এখানেই থেকে যাব, আমি আর বাড়ির মধ্যে যাব না। বাবা ডাক দিয়ে কয় বেটা রে, কেন যাবি না, কি জন্য যাবি না? হযরত তলহা ডাক দিয়ে কয় আমি নবীকে দেখার পরে নবীর ভালোবাসা অন্তরের মধ্যে জমে গেছে। বাবা এবার ডাক দিয়ে কয় তলহা, তুই কি তোর মায়ের চাইতে আল্লাহ নবীকে বেশি ভালোবাসো? হযরত তলহা 12 বছর বয়স, ডাক দিয়া কয় বাবা গো, আমি আমার মায়ের চাইতে বিশ্ব নবীকে বেশি ভালোবাসি। ডাক দিয়া কয় বেটা সত্য করে বল, সত্য করে বল, তুই কি তোর মায়ের চাইতে নবীকে বেশি ভালোবাসো? হযরত তলহা এই ছোট মানুষটা ডাক দিয়া কয় বাবা গো, আমি আমার বাবার চাইতে, তোমার চাইতে, মায়ের চাইতে আমি আমার নবীকে বেশি ভালোবাসি। বাবা এবার ডাক দিয়া কয় তলহা সত্য করে বল, তুই কি তোর মায়ের চাইতে বাবার চাইতে বিশ্ব নবীকে বেশি ভালোবাসো? হ্যাঁ আমি বিশ্ব নবীকে বেশি ভালোবাসি। এই কথা আমার আল্লাহ শুনিয়া জিবরাইলের মাধ্যমে নবীর কানের মধ্যে পৌঁছায়া দিলেন। আল্লাহ নবীজি ডাক দিয়া বলে, এই তলহার বাবা একটু আমার সামনে আয়, তোরা বাপ বেটা ওই জায়গার মধ্যে কি কথা বলতেছো, কি গল্প করতেছো, একটু আমার সামনে আয়। আল্লাহ নবী জানার পরেও জিজ্ঞাসা করে, এই তলহার বাবা তোরা বাপ বেটা ওই জায়গার মধ্যে কি করতেছো? ডাক দিয়া কই নবী গো, এই যে আমার তলহা 12 বছর বয়স, সে নাকি তার মায়ের চাইতে বাবার চাইতে নবী আপনাকে বেশি ভালোবাসে। আল্লাহ নবী ডাক দিয়া কয় তলহা সত্য করে বলো, সত্য করে বলো, তুমি আমি নবী আমাকে তুমি কেমন ভালোবাসো? ডাক দিয়া কয় আমি নবী গো, আমি আমার মায়ের চাইতে বাবার চাইতে আমি নবী আপনাকে বেশি ভালোবাসি। ডাক দিয়া কয় তলহা সত্য করে বলো, সত্য করে বলো। হযরত তলহা তখন ডাক দিয়া কয় নবী গো, শুধু মা না বাবা না, আমি আমার জীবনের চাইতেও নবী আপনাকে বেশি ভালোবাসি। জোরে কন্যা আল্লাহু আকবার। ডাক দিয়া কয় সাহাবী রে, সত্যি কি তুই তোর মায়ের চাইতে বাবার চাইতে এমন কি তোর জীবনের চাইতে আমি নবী আমাকে বেশি ভালোবাসো? ডাক দিয়া কয় আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ও নবীজি আল্লাহর কসম করে বলি, আমি আমার মায়ের চাইতে বাবার চাইতে জীবনের চাইতে নবী আপনাকে আমি বেশি ভালোবাসি। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, আল্লাহ রে এতই যখন ভালোবাসো, এই ভালোবাসার পরীক্ষা দিতে হবে, এই ভালোবাসার জন্য তোমাকে ইমতিহান দিতে হবে। ডাক দিয়া কই নবী গো, কি পরীক্ষা, কি পরীক্ষা দেওয়া লাগবে? আল্লাহর নবীজি হযরত তলহাকে ডাক দিয়া কয়, এই তলহা রে তোমার কোমরের মধ্যে এটা কি ঝুলানো? হযরত তলহা তখন ডাক দিয়া কই নবী গো, এটা একটা তরবারি। কয় তরবারি কেন? কয় মা দিয়েছে। কয় কেন দিয়েছে? কয় আত্মরক্ষা করার জন্য। আল্লাহর নবীজি তলহাকে ডাক দিয়া কয় তলহা রে তরবারিটা কোমর থেকে বাহির কর। ছোট্ট সন্তান তলহা যখনই তরবারিটা যখন হাতের মধ্যে নিল, আল্লাহ নবী ডাক দিয়ে কয় তলহা সত্য করে বল, সত্য করে বল, তোর মায়ের চাইতে বাবার চাইতে এমনকি জীবনের চাইতে আমি নবী আমাকে বেশি ভালোবাসনি? ডাক দিয়ে কয় নবী গো, আমি তো আল্লাহর কসম করে বলছি, আমি এখনো আল্লাহর কসম করে বলি, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আমি আমার জীবনের চাইতে মায়ের চাইতে বাবার চাইতে নবী আপনাকে আমি বেশি ভালোবাসি। আল্লাহ নবীজি ডাক দিয়া কয় তলহা এতই যখন ভালোবাসো, এতই যখন আমি নবী আমাকে মহব্বত করো, তোর হাতের মধ্যে যে তরবারি আছে
এই তরবারিটা নিয়ে যা, ওই যে তোর বাবা বনা দাঁড়াইয়া আছে, তোর বাবার কল্লাটা আইনা আমি নবী আমার হাতে দিয়া দিবি। আল্লাহু আকবার। ছোট্ট বালক সাহাবী একটা দৌড় দেয়, যখনই বাবার সামনে যখনই যাবে অসংখ্য সাহাবায়ে কেরাম তাকে আছে, কয় দেখ দেখ ছোট্ট সন্তান নবীকে কেমন ভালোবাসে, নবীকে কেমন মহব্বত করে। ছোট্ট মানব সাহাবী হযরত তালহা যখনই নবীর বাবার সামনে যখন দাঁড়ায়, বাবাও তো বুঝতে পারলো ছোট মানুষ তো আর এত দূর তো আর হাতে পাবে না। বাবাও তখন ডাক দিয়ে কয়, আমার সন্তান যখন আমার পাল্লা কাটার জন্য প্রস্তুত হয়ে গেছে নবীর জন্য, আমিও আল্লাহর নবীর জন্য আমার পাল্লাটা আল্লাহর নবীকে আমি দিয়ে দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চাবি বাবার সামনে যখনই যায়, বাবাও তখন ঘাটটা নিচু করে দেয়। নিচু করে দেওয়ার সঙ্গে সঙ্গে যখন হযরতে তালহা যখনই তরবারি যখন আসমানের দিকে ওড়ায়, যখনই ঘাড়ের মধ্যে একটা আঘাত করবে, আল্লাহর নবী পিছন থেকে ডাক দিয়ে কয়, তালহা রে, তোর বাবার কল্লা আনতে হবে না, আমি নবী বুঝে গিয়েছি তুই তোর মায়ের চাইতে বাবার চাইতে আমি নবী আমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসো। জোরে কন্না সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, তালহা আমার বুকের মধ্যে চলে আয়, আয় একটু আমার বুকের মধ্যে আয়। হযরত তালহাকে যখন নবী জড়ায় ধরে, বাবাকে ডাক দিয়া কয়, এই তালহার বাবা, এই যে তালহাকে তোমাকে দিয়ে দিলাম, যাও যাও তালহাকে বাড়ির মধ্যে নিয়ে যাও। যখনই বাড়ির মধ্যে নিয়ে যাবে, হাঁটি হাঁটি পা পা করে যখন সামনে অগ্রসর হইল, আল্লাহর নবীজি পেছন থেকে ডাক দিয়া কয়, এই তালহার বাবা, তোর সন্তানকে তো তুই বাড়িতে নিয়ে যাবি, বাড়িতে যাওয়ার আগে একটা কথা শুনে যা। কই নবী গো, কি কথা শুনবো, কি কথা শুনবো? এই যে তালহা তোকে দিয়ে দিলাম, তোর সন্তান তো তালহা আমি তোকে দিয়ে দিলাম, এই তালহা যেদিন দুনিয়া থেকে চলে যাবে, দুনিয়া থেকে যখন চির বিদায় নিয়ে মালিকের কাছে চলে যাবে, এই তালহার বাবা একটু আমাকে সংবাদ দিবি, আমি আমার তালহাকে সুন্দর করিয়া কবরের মধ্যে নামাবো, আমি আমার তালহার কাফন দাফন করব, এমনকি আমি আমার তালহাকে চুমু খাবো। আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আমি আমার তালহার কাফন দাফন করব। স্বামী এবার ডাক দিয়া কয়, নবী গো, আপনি যে কথা বললেন আমার দিল বলে, অন্তর বলে, এই তালহা মনে হয় দুনিয়াতে বেশিক্ষণ থাকবে না, দুনিয়াতে বেশি দিন থাকবে না। তালহাকে নিয়ে যখন বাড়ির মধ্যে যায়, মা ডাক দিয়া কয়, বেটা রে, নবীকে কেমন দেখলা? হযরত তালহা তখন ডাক দিয়া কয়, মা গো, পৃথিবীতে অনেক মানুষ দেখেছি, চন্দ্র সূর্য সবকিছুই দেখেছি, কিন্তু আমার নবীর মতো এত সুন্দর মানুষ দেখি নাই। চিল্লায় কন্না সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, বেটা রে, নবীকে কেমন ভালোবাসলা? ডাক দিয়া কয়, মা তুমি এখানে, মা এই যে আমার বাবা মার চাইতে জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি। মুসলমান বন্ধুরে, অনেক লম্বা কাহিনী সংক্ষিপ্ত করে বলে দেই। হযরত তালহা যখনই বাড়ির মধ্যে যায়, কয়েকদিন অতিক্রম হয়ে গেল, হযরত তালহার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর। হযরত তালহা জ্বর নিয়ে কাঁপনি অবস্থায় কাঁপতেছে। পাকে ডাক নিয়ে কয়, মা গো, বাবা গো, আমার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, আমার দিল বলে, অন্তর বলে, আমি মনে হয় দুনিয়াতে বেশিক্ষণ থাকবো না, দুনিয়াতে আমি বেশি দিন থাকবো না। ডাক দিয়া বলে, বেটা রে, এগুলো কি বলো? হ্যাঁ, আমার দিল সাক্ষী দিচ্ছে আমি মনে হয় দুনিয়াতে বেশি দিন থাকবো না। সাহাবী আমার ডাক দিয়া কয়, মা গো, বাবা গো, নবী তো বলছিল যখন আমি দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ নবীকে সংবাদ দেওয়ার জন্য আল্লাহ নবী আমার কাফন দাফন করবে। ও বাবা, যদি আমি দিনের বেলা মারা যাই, তাহলে তুমি আল্লাহ নবীকে সংবাদ দিও, আল্লাহ নবী যেন আয়েশা আমাকে কাফন দাফন করায়। কিন্তু বাবা, যদি আমি রাতের বেলা মারা যাই, তাহলে নবীকে সংবাদ দিও না, তাহলে তুমি নবীকে খবর দিও না। কই কেন রে, কি জন্য রে? ডাক দিয়া কয়, দিন এবং রাতের মধ্যে সম্পর্ক কি? হযরত তালহা ছোট মানুষ দেখেন নবীকে কেমন ভালোবাসে। ডাক দিয়া কয়, বাবা গো, যদি আমি রাতের বেলা মারা যাই, আমার নবীর বাড়ি থেকে আমার বাড়ি মাত্র কয়েক কিলোমিটার, আমার নবী আমার মৃত্যুর সংবাদ শুনিয়া বাড়ির মধ্যে বসে থাকতে পারবে না,
বাড়ির মধ্যে বসে থাকতে পারবে না, হাঁটি হাঁটি পা পা করে রাত্রি যতই গভীর হয়ে যায় আমি তলহা আমার জন্য ছুটে চলে আসবে। বাবা যদি আমার নবী রাস্তা দিয়ে হাঁটি হাঁটি পা পা করে আসে, দুই পাশে বড় বড় কাফেরদের বাড়ি, ও বাবা গো, যদি আমার নবীকে কাফেররা রাস্তার মধ্যে পাইয়া আমার নবীকে তারা হত্যা করে ফেলে, তাহলে আমি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কি জবাব দিব? এই কথা বলিয়া তলহা কান্না করে। দেখেন এ মুসলমান বন্ধু, হযরত তলহা 3 দিন পরে এই দুনিয়া থেকে চলে যায়, রাতের বেলা মৃত্যুবরণ করে। বাবা আর নবীকে সংবাদ দেয় নাই। আল্লাহর নবী পরের দিন শুনতে পারলো আল্লাহর নবী তলহা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে যখন তলহার বাড়ির মধ্যে উপস্থিত হয়ে গেল, তলহার বাবাকে ডাক দিয়ে কয়, তলহার বাবা রে, এ বড়া রে, ওই আমার তলহা কোথায়? কই আমার তলহা কোথায়? তলহাকে নিয়ে আয়, আমি আমার তলহাকে কাফন দাফন করব, তলহাকে আমি কবরের মধ্যে আমি নিজ হাত দিয়ে নবী শোয়াবো। সাহাবী ডাক দিয়ে কয়, নবী গো, তলহা গত 3 দিন আগে দুনিয়া থেকে চলে গেছে। কয়, আমি নবী, আমাকে কেন খবর দাও নাই? আমি নবী, আমাকে কেন জানাস নাই রে তলহার বাবা? ডাক দিয়া কয়, নবী, তলহা যখন দুনিয়া থেকে চলে যায়, চলে যাওয়ার আগে আমাকে একটা ওসিয়ত করে যায়, রাতে বললে আপনাকে সংবাদ দেওয়ার জন্য বাধা করেছে। কই কেন করেছে, কি জন্য করেছে? কই আপনি যখন রাতের বেলা হাঁটি হাঁটি পা পা করে আসবেন, যদি কাফের বেদিনরা আপনাকে হত্যা করে ফেলে, এই জন্য আপনাকে সংবাদ দেওয়ার জন্য বাধা করেছে। আল্লাহর নবী কেঁদে কেঁদে হাদিসের মধ্যে আপনি আসছে, আল্লাহর নবী কান্দে আর ডাক দিয়ে কয়, আমার তলহা আমাকে এত পরিমাণ ভালোবাসে, আমার তলহা আমাকে এত পরিমাণ মহব্বত করছে। ডাক দিয়া কয়, তলহার বাবা রে, ওই আমার তলহার কবরটা কোন জায়গার মধ্যে আছে? একটু কবরের সামনে আমাকে নিয়ে যা। আল্লাহর নবী যখন কবরের সামনে যায়, দুইটা হাত যখন কবরের মধ্যে বিছায়া, একটা হাত আসমানের দিকে বিছায়া আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, এই যে জমিনের মধ্যে, এই যে জমিনের মধ্যে আমার তলহা শুয়ে আছে, এই তলহাকে আমি অনেক ভালোবাসি, এই তলহা আমাকে অনেক মহব্বত করেছে, এই তলহা আমি নবী আমাকে দিল দিয়া, প্রাণ দিয়া, জান দিয়া, মায়ের চাইতে বাবার চাইতে বেশি ভালোবাসছে। ওগো আল্লাহ, এই তলহার প্রতি আমি নবী রাজি এবং খুশি। আয় আল্লাহ, তুমিও তোমার পক্ষ হইতে এই তলহার জন্য দিয়া দাও একটা জান্নাতি হাসি। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। এ